কর্মসূচি এবং র্যালি সেটি কিন্তু শুরু করেছেন। বিকাল 4টার পরপরই কিন্তু তারা তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমার ঠিক পিছনেই এখনো সমাবেশে বক্তব্য রাখছেন জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে যারা আছেন সেই সমস্ত নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও কিন্তু এখানে রয়েছেন। আমি একটু ক্যামেরায় দেখাতে চাই যে বিভিন্ন ইউনিয়ন থেকে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে এই যে তাদের যে জনসভায় তারা অংশগ্রহণ করেছেন। এখনো আসলে বক্তারা বক্তব্য দিচ্ছেন। এলইডি স্ক্রিন আনা হয়েছে এখানে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই জাকের পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এই জনসমাবেশে বক্তব্য রাখবেন এবং তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলবেন। এখানে বক্তব্য দিচ্ছেন ফরিদপুর জেলার যিনি জাকের পার্টির সাংগঠনিক মুখপাত্র মোহাম্মদ আব্দুল রাজ্জাক, তিনি এখনো বক্তব্য দিচ্ছেন এবং আমরা একটু লাইভে সরাসরি তার বক্তব্য আসলে আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই। আপনারা প্রচার করেন সারা দেশে, সারা বিশ্বের ভিতরে রাসূলুল্লাহর তরিকা এই জাকের পার্টির মাধ্যমে প্রচারিত হবে। ভাইরা হচ্ছে তাই, অতএব আপনারা বুঝেন, এগুলা আপনাদেরকে বলার অত প্রয়োজন নাই, কারণ আপনারা দীর্ঘ 36 বছর যাবৎ জাকের পার্টি কি করতেছে দেখতেছেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা আমার দয়াল পীর কেবলা জান জনগণের এবং দেশের জন্য কি করতেছে এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সে কি করেছেন আর এখনো কি করতেছেন এটা আপনারা দেখতেছেন। এখানে আমার গল্প করার কিছুই নেই। এই সদরপুরবাসী আমার দেশে যখন বিশ্বলি খাজা বাবা প্রথম আসলেন তখন কিন্তু এত জাকের ছিল না, লোকও ছিল না, কিন্তু এই খাজা বাবার দীর্ঘদিনের পরিশ্রম এবং আল্লাহ সহায়তায় আল্লাহ তাকে এখানে পাঠিয়েছেন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই জাকের পার্টির মাধ্যমে এই সারা পৃথিবীতে এবং বাংলাদেশে এই ইসলাম প্রতিষ্ঠিত হবে এই জাকের পার্টির মাধ্যমে। সেই দায়িত্ব খাজা বাবা দিয়ে গেলেন আমার হিজবুল্লাহর ইমাম, আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের উপর। ভাইজান মুজাদ্দিদি সাহেবকে দিয়েছেন আমাদের দরবারের পুরা পরিচালনার দায়িত্ব। আমরা যারা আছি, আমরা জাকের পার্টির যারা আছি, আমার জাকের পার্টির সদস্য, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, আমরা এই জাকের পার্টিকে এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা বিশ্বলি খাজা বাবার যে যেখানে আছে তাদেরকে আমরা মাথার তাজ হিসাবে রাখি এবং বাকি জীবন রাখবো। কারণ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ কিছু নাই, হিংসা নাই, আমরা হিংসার রাজনীতি করি না। আবার বিশ্বলি খাজা বাবা আমাদেরকে হিংসা করানো শেখায় নাই, গিবাত করানো শেখায় নাই, কাউকে গালি দেওয়া শেখায় নাই, কারোর প্রতি অন্যায় অত্যাচার করাও শেখায় নাই। অতএব আমরা ওই বিশ্বলির ফলোয়ার এবং হিজবুল্লাহ ইমামের আমরা তার হুকুম মানি এবং বাকি জীবনে মানব। কি আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, অর্থাৎ আমার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের সাথে আপনারা আছেন। ইনশাল্লাহ আমরা নির্বাচনে আসব, নির্বাচন হবে। আপনারা ঠিক থাকেন, জাকের পার্টি নির্বাচন করবে, গোলাপ ফুল থাকবে, আপনারা থাকবেন। ক্যান্ডিডেট কে হবে সেটা আমার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ঘোষণা দেবে সময় মতো। আমরা চাই আমার হিজবুল্লাহর ইমাম অথবা জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আমাদের এখানে আসুক
এই ফরিদপুর 4-এ নির্বাচন করুক। নির্বাচন করলে তারা বুঝবে, তারা দেখবে এ দেশের মানুষ কি চায়, এ দেশের মানুষ তাদেরকে চায় কিনা। কে বলেন? আপনারা কি তা চান না? তারপরে একটা কথা আছে, হুকুম। আমরা হুকুমের গোলাম। আমার মহামান্য চেয়ারম্যান যে হুকুম দেবে আমরা সেই হুকুম মাথা পেতে নিব। কি আপনারা রাজি আছেন? আমার চেয়ারম্যান যা বলবে আমরা তাই শুনবো। ভাইয়ের আমার, আপনাদের কাছে অনেক কথাই বললাম, আসলে সময় কম। যদি আমরা 3টা থেকে শুরু করতে পারি তাহলে সবাই সবার মতো দর্শক, কথা আপনারা বলতে পারে। আসলে শুনছিলেন কিন্তু যে ধৈর্য ফরিদপুর আপনারা জেলার রাখেন না। যিনি সভাপতি আপনাদেরকে জাকের পার্টির ধন্যবাদ তিনি বক্তব্য যে রাখছিলেন। আপনারা আমাদের ডাকে একটু আসছেন। পরেই এই সেই ধন্যবাদটা জাকের পার্টির যিনি আমার চেয়ারম্যান জাকের পার্টির তিনি বক্তব্য মহামান্য রাখবেন। একটা বিষয় বলে চেয়ারম্যানের রাখি পক্ষ যে থেকে 1990 আপনাদের প্রতি তার সালের দোয়া আছে 10 এবং আপনাদেরকে ডিসেম্বরের আপনাদের প্রতি এই আমার জাকের পার্টির মহামান্য যাত্রা চেয়ারম্যান শুরু হবার খুব পর খুশি 36 আছে। বছর অতিবাহিত হবার পরও কিন্তু আপনারা এখন পর্যন্ত কেউ আসবেন, এই দলটি যখন নির্বাচন কোনো শুরু হবে, রাজনৈতিক দলের অর্থাৎ সাথে আসলে কমিশন জোটবদ্ধ হয়ে জমা হবে, নির্বাচনে মাত্রা আসে, মাঠে তখন নামেননি। দেখেছি আছে। আমরা আমরা দেখেছি তার যে মতন নয়, বিগত আমাদেরকে সময়েও বলেছে তারা আসলে সারা বাংলাদেশে এককভাবেই ইউনিয়ন নানানভাবে পর্যায়ে তাদের আপনারা যে যান, 300 আসনে প্রার্থী জনগণের দিয়েছেন সাথে এবং তারা দেখা করেন, সেভাবে আসলে জনগণের নির্বাচনে ভিতরে অংশগ্রহণ করেছেন। এবারও কিন্তু তারা বিশ্বাস এই জানান এবং সমাবেশ আমরা থেকে নির্বাচন করব। বলছেন যে ভাই, তারা আমরা এবারও নির্বাচন 300 আসনে করতাম নির্বাচন সবসময়। দিবেন এবং যারা যখনই আসলে ভাই জানতে এই ছিলেন, যখনই এই উনি নির্বাচনে মনে করলেন অংশগ্রহণ করবেন সেই নির্বাচন সমস্ত সুন্দর প্রার্থীও হবে, তারা কিন্তু যখন আমরা ইতিমধ্যে নির্বাচনে আসি, যে ভাই কেন নির্বাচন আসিনি? আমরা করার যে মারামারি প্রক্রিয়া করতে সেটি পারি, কিন্তু তারা আমরা করছেন যুদ্ধ করতে এবং পারি, আজকের আমরা ইচ্ছা করলে সারা এই সমাবেশ বাংলাদেশকে গত ধ্বংস 20 করে দিতে সেপ্টেম্বর থেকে পারি, আনুষ্ঠানিকভাবে অশান্ত 30 করতে পারি, সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমরা এটা বাংলাদেশের করবো না। প্রতিটা তার উপজেলা থেকে এবং কোনো জেলায় কিন্তু জনগণের ক্ষতি, বিভিন্ন সেটা কোনো পর্যায়ে দেশের নেতৃবৃন্দদের ক্ষতি, সাথে নিয়ে কিন্তু সেটা তারা কেন করবো? তাদের যদি কার্যক্রম ওইটাই চালাচ্ছেন করি তাহলে আমরা এবং রাজনীতি একটু কেন পরেই করবো? এই বলেন, সমাবেশে কেন এই জাকের করবো? পার্টির যে আমরা চেয়ারম্যান স্বাধীন রয়েছেন তিনি নির্বাচনের মতো বক্তব্য দিবেন। নয়। সে বক্তব্যের পরে কিন্তু আরো বেশ আমাদের কিছু মুখ্য উদ্দেশ্য কর্মসূচি কিন্তু দেশ এবং তাদের জাতিকে আসতে পারে এবং তারা রক্ষা করা কিভাবে আগামী এবং নির্বাচনে দেশকে অংশগ্রহণ করবেন জাগ্রত করা সে বিষয়েও এবং কিন্তু এই জাতিকে জাকের পার্টির যিনি সুন্দর চেয়ারম্যান রয়েছেন এবং তিনি আলোকপাত করবেন। সুষ্ঠুভাবে এই ছিল রাখা। আমার জয় সব কিছুর ফরিদপুরের মালিক আল্লাহ। জাকের আমি পার্টির আমার যেই বক্তব্য আর দীর্ঘায়িত গণসমাবেশ করবো সেই না। গণসমাবেশ থেকে আপনাদের প্রতি